অস্কার ওয়াইল্ড সম্পর্কে আছে না, মোর স্টাইল দ্যান সাবস্টেন্স। আমিও অনেকটা ওই রকম আর কি, একটা মানে অন্তিম বিশ্লেষণে একটা পুরো মিথ্যে ফলস মাল, একটা পুরোটাই অ্যাটিটিউড। এবং এই অ্যাটিটিউডের জন্যই আমাকে প্রচুর জায়গা থেকে মানে উম, খানিকটা হেনস্থা হতে হয়েছিল। যদিও সেরকম একটা কিছু না, আমার কিছু আসে যায়নি। আর ওই আর কি, আই এম মোর স্টাইল দেন সাবস্টেন্স। তো যাই হোক, কাজের কথাটা বলি। খুব মানে মহৎ ব্যক্তিত্বের সম্পর্কে ডিল করার টা একটু সাবধানে করতে হয়। সেই জন্যে সলিল চৌধুরীর শতবর্ষে আমি সেরকম কিছু করিনি ট্রিবিউট, কারণ আমার কিছু নতুন করে কিছু বলার নেই। সত্যি বলতে কি, সলিল চৌধুরী সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই। এমন কিছু এমন কিছু করা উচিত আমার মতে, মানে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য কাউকে দেওয়াটা তো একটা নিয়ম মাফিক একটা ব্যাপার নয়, এ তো কোনো কম্পালশন নেই। যদি না সেটা নতুন কিছু ইতিপূর্বে যা হয়ে গেছে তার সাথে একটা নতুন কিছু যোগ করতে পারে। সেরকম যদি না হয় তাহলে সেই কাজটা থেকে বিরত থাকাই ভালো। আমি মোটামুটি তাই করেছি। আমি শুধু একটা ছোট ভিডিওতে বলেছিলাম স্বরান্তর, সেটা ইন্টারভেল বলে যেই শব্দটা আছে ইংরেজিতে, হ্যাঁ, মানে মিউজিকের ক্ষেত্রে ইন্টারভেলের, সেটা একটা বাংলা করেছিলাম। এরকম আস্তে আস্তেই তো পরিভাষা তৈরি হবে। আমার কাজ নয় যে পুরো বাংলাতে একটা মিউজিক থিওরির বই লেখা। কিন্তু এরকম অনেকে মিলে এরকম করতে 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 একটা দিন আসবে যখন বাংলাতেও সম্পূর্ণ পরিভাষা তৈরি হয়ে যাবে ওয়েস্টার্ন মিউজিকের। সেইটুকুই। আর একটা জিনিস, আরেকটা জিনিস শুনলাম, একটি সাক্ষাৎকার শুনলাম অন্তরা চৌধুরীর। সলিল চৌধুরীর গান নিয়ে উনি বললেন, ওনার যা মনে হয়েছে তাই বললেন। যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন তার একটা কথা আমার কাছে একটু খটকা লাগলো। অন্তরা চৌধুরী বলছিলেন যে কেমনভাবে ওনার বাবার গানগুলো কীরমভাবে পরিবেশন করা উচিত, আর কি গানের স্পিরিটটা কেমন, এগুলো নিয়ে কথা বলতে বলতে বললেন যে আমি একটু কনজারভেটিভ এই ব্যাপার। কিন্তু যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি হঠাৎ বললেন যে কনজারভেটিভ তো হতেই হয় না, সিনথেসাইজারে কি আর তানপুরার আওয়াজ হয়? এই কথা দুটো, এই ব্যাপারের মধ্যে কোনো সাযুজ্য আছে বলে আমার মনে হয়। মানে কনজারভেটিভ শব্দটার এত মানে এত ভিন্ন ভিন্ন মানে তাৎপর্য আছে পরিস্থিতি ভেদে, যে এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি কনজারভেটিভ মানে হচ্ছে যে একজন কম্পোজারের কম্পোজিশন যেমন ছিল, হ্যাঁ, নোট টু নোট ফিডেলিটি বজায় রেখে, হ্যাঁ, সেটাকে পুনর্বার পরিবেশন করা। এটাই হচ্ছে এখানে কনজারভেটিভ শব্দটার মানে। আর সেখানে সিনথেসাইজারে একটা মানে অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্টের আওয়াজ, ধ্বনি বাজানো যাবে কি না, এটা একটা অবান্তর কথা। সিনথেসাইজার ইলেকট্রনিক মিউজিকের একটা জিনিস। ইলেকট্রনিক মিউজিক একটা বিশেষ সময় থেকেই তৈরি হচ্ছে। আর ইলেকট্রনিক মিউজিকের প্রয়োগ কেমন হবে তাই নিয়েও কোনো বাঁধা ধরা কোনো ব্যাকরণ নেই। ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টকে অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্টের সঙ্গে মিলিয়ে মিশিয়ে ব্যবহার করা যাবে কি না, না কেউ এক্সক্লুসিভলি ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট ইউজ করবে, কেমনভাবে করবে না করবে, এর কোনো বাঁধা ধরা নিয়ম নেই। সুতরাং ওইটাই বলছি যে হ্যাঁ, অবশ্যই
কনজারভেটিভ ওয়েতে কোনো একটা কম্পোজারের কম্পোজিশনগুলোকে একটা পরিবেশন করার, তার কপিরাইট কী হবে না হবে সেটা প্রতি যত্নশীল হওয়াটা নিশ্চয়ই উচিত। কিন্তু আমার এখানে আরেকটা জিনিস মনে হয় যে এই প্রশ্নটা একটু দেরিতে উত্থাপিত হয়েছে। মানে আমার মনে হয় এখানে খুব একটা নেই। হ্যাঁ, শুধু সলিল চৌধুরী না, সকলের গানই রিমিক্স অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে, এবং সেই পসিবিলিটিটা মানে তার শুধুমাত্র খারাপ দিকই আছে আমি এটাও মনে করি না। কারণ অনেক সময় কিছু দিন পরে খুব ভালো কাজও, মানে গান বাজনার ক্ষেত্রে, সেটা বিস্মৃতির অতলে চলে যায়। তখন রিমেক বা রিমিক্স হলে সেটা হয়তো খুব একটা কনজারভেটিভ রিপ্রোডাকশন হলো না, বাট ইট ক্যান ইন্সপায়ার ইন্টারেস্ট ইন পিপল টু লুক ফর দ্য অরিজিনাল। সুতরাং পুরোটাই যে তার একটা ঋণাত্মক দিক আছে, তার একটা নেগেটিভ সাইড আছে, সেটা আমি মনে করি না। এটা হলো ব্যাপার। যেমনি আমার একটা সিনথেসাইজারে আমি তাতে খুব ভালোই ওভারড্রাইভ, ডিস্টরশন, গিটারের টোনগুলো খুব ভালো ছিল আর কি। স্যাম্পলিং টেকনোলজি চলে আসার পর সিনথেসাইজারের অনেকটা অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে, মেজর অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে এই মানে অ্যাকোস্টিক সাউন্ডগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য, বা অন্য কিছু হতে হবে, শুধু অ্যাকোস্টিক না। এই আর দূর নেই দিগন্তের বেশি দূর নেই, সব ক্লান্তির অন্ত এবার। এটা আমি একটা সিনথেসাইজারে ঘরে বসে বসে এই যে সিক্স কর্ড দেখেন আমি বাজালাম, এটা আমি নিজেই ইচ্ছা করে এরকম করে বাজাতাম। একটা ওভারড্রাইভ গিটার আর ডিস্টরশন গিটারের টোন দিয়ে জিনিসটা একটা রক ভার্সন নিজে বাড়িতে বসে বসে বাজাতাম। কিন্তু এটাতে এখন কেউ যদি আমাকে কানমোলা দিয়ে বারবার বলে যে এটা তুমি বাজাবে না, এটা তুমি বাজাবে না, তাহলে কিন্তু সেটাও কিন্তু একটা ফ্যানাটিসিজমের পর্যায়ে চলে যায়। আমার ইচ্ছে করছে বাজাতে, এরকম করে বাজাতে আমার ভালো লাগছে, সেই জন্যই বাজাচ্ছে। ঠিক আছে, পরে কথা হবে।